এই যে আমি ঘুরতে যাচ্ছি, আমি একটা সুন্দর জামা পরেছি, প্যান্ট পরেছি, আমার মাই কিনে দিয়েছে। আমি কিন্তু একবারও বলিনি যে মা ট্রেনে যাওয়ার জন্য আমাকে একটা নতুন জামা কিনে দাও। এই যে আমার বোন পুরো আউটফিটটা পরে আছে নতুন, আমার মা কিনে দিয়েছে, একবারও বলিনি আমাদের কিনে দাও। মৃত্যুর আগে সিসি ক্যামেরায় সায়নীর শেষ মুহূর্ত এবার সামনে এসেছে। প্রেমিকের বাড়ি থেকে কান্না করতে করতে ফেরেন সায়নী চক্রবর্তী। এরপরই চরম হতাশায় ভোগেন এই তরুণ কন্টেন্ট ক্রিয়েটর। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তীর অকাল ও রহস্যজনক মৃত্যুর তদন্তে এবার যুক্ত হলো এক নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে সায়নীর সাথে কি ঘটেছিল তা ধরা পড়েছে বাড়ির সিসি ক্যামেরার ফুটেজে। পুলিশ সূত্রে জানা গেছে, এই সিসিটিভি ফুটেজ থেকে অত্যন্ত চাঞ্চল্যকর এবং হৃদয় বিদারক কিছু তথ্য হাতে এসেছে, যা সায়নীর মৃত্যুর পেছনের কারণ অনুসন্ধানে মূল চাবিকাঠি হতে পারে। তদন্তে জানা গেছে, ঘটনার দিন রাতে প্রেমিক সায়নের বাড়ি গিয়েছিলেন সায়নী চক্রবর্তী, কিন্তু সেখান থেকে অত্যন্ত বিপর্যস্ত অবস্থায় কাঁদতে কাঁদতে নিজের বাড়িতে ফিরে আসেন তিনি। বাড়ি ফেরার পর সায়নী এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন যে তিনি তার বাবা কিংবা মা কারোর সাথে কোনো কথা বলেননি। সায়নীর মা মলি চক্রবর্তী মেয়ের এই অবস্থা দেখে বারবার তার কান্নার কারণ জানতে চেয়েছিলেন এবং কি হয়েছিল তা খুলে বলতে অনুরোধ করেছিলেন। তবে চরম মানসিক যন্ত্রণায় নিমজ্জিত সায়নী সেদিন মাকে কিছুই জানাননি। এরপরে তিনি সোজা নিজের রুমে ঢুকে যান এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রুমের ভেতরে ঢোকার পর সায়নী তীব্র মানসিক যন্ত্রণা ও চরম হতাশায় ছটফট করতে থাকেন। তার জীবনের সেই শেষ মুহূর্তের দৃশ্যগুলো এতটাই বেদনাদায়ক যা দেখে তদন্তকারী কর্মকর্তারাও স্তব্ধ হয়ে গেছেন। অনুসন্ধান আরও জানা যায়, ঘটনার দিন রাতে সায়নী তার প্রেমিক সায়নের অত্যন্ত বাজেভাবে অপমান ও মানসিক নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরিবার ও ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, বিগত 1 বছর ধরেই সায়নীকে নানাভাবে মানসিক ও শারীরিক অত্যাচার করে আসছিল সায়নীর সরলতা ও ভালোবাসার সুযোগ নিয়ে তার উপর ক্রমাগত নির্যাতন চালানো হতো বলেই অভিযোগ উঠেছে।